আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকমের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমার হাতে একটা সেট দেখতে পাচ্ছেন, Realme C21 C21। এটার এলসিডিটা ভাঙ্গা, এলসিডি রিপ্লেস করব। তার আগে আমরা সিম ট্রেটা খুলে নেব। দেখেন, আমরা সিম ট্রেটা খুলে নিচ্ছি। এরপরে হচ্ছে ব্যাকশেলটা খুলে নেব সুন্দরভাবে। পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট যাতে ছেড়ে না যায় এটা ফলো করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখেন, আমাদের ব্যাকশেলটা কিন্তু খোলা শেষের দিকে। পিছনে ফিঙ্গারপ্রিন্টটা আছে, ওটা খেয়াল করবেন। অনেক সময় ফিঙ্গারপ্রিন্টের রেবনটা ছিঁড়ে যায় অসতর্কতাভাবে ব্যাকশেলটা খুললে। দেখেন, ব্যাকশেলটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেল। এরপরে আমরা একটা ড্রাইভার নিয়ে নিব, নিয়ে পিছনের কভারটা খুলে ফেলাবো, নাটগুলা। দেখেন, আমি নাটগুলো খুলতেছি, সবগুলো নাট খুলে ফেলাবো। আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজেই একটা সেটের এলসিডি চেঞ্জ করা যায়। এটা খেয়াল করবেন। দেখেন, আমার নাটগুলো কিন্তু প্রায় খোলা শেষের দিকে। আমরা এখন কভারটা খুলে ফেলাবো। দেখেন, একটা ইন্ডিকেটর ব্লেড নিয়ে নিয়েছি। দেখেন, কভারটা খুলতেছি আমরা। কভারটা খোলা হয়ে গেল। এখন আমরা ব্যাটারি কানেক্টরটা খুলে নিব। তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টটা খুলে নিব। এরপর আমরা ব্যাটারিটা বোর্ডের থেকে উঠাবো, বডি থেকে। দেখেন, ওখানে কিন্তু গাম দেওয়া থাকে। দেখেন, আমরা ব্যাটারিটা খোলার চেষ্টা করতেছি, ব্যাটারিটা খুলে গেল। এরপরে আমরা যেটা করব, পলিটাকে আলাদা করব, না হলে তো ডিসপ্লের রেবনটা আমরা বের করতে পারবো না। দেখেন, পলিটা আমাদের কিন্তু আলাদা হয়ে গেল। দেখেন, পলিটা কিন্তু প্রচুর গাম দেওয়া থাকে, আলাদা হয়ে গেল। এখন আমরা যেটা করব, ডিসপ্লের রেবনটা খুলে নেব, কানেক্টরটা। দেখেন, ডিসপ্লে কানেক্টরটা খুলে নিলাম। এরপরে আমরা একটা হ্যান্ড হটগান নেব, নিয়ে হিট করব, সুন্দরভাবে হিট দেব চতুর্পাশ থেকে, যাতে করে গামটা নরম হয়ে গেলে ডিসপ্লেটা খুলতে সহজ হয়। অনেক সময় ঠিকঠাক মতো হিট না হলে দেখা যায় যে ডিসপ্লে খুলতে গেলে বডি বাঁকা হয়ে যায়, গাম দেওয়া থাকে সেক্ষেত্রে। তো আমরা সুন্দরভাবে হিট দিয়ে নেব চতুর্পাশ থেকে। হিট দিয়ে নেওয়ার পরে দেখেন, আমরা কিন্তু পুরা ডিসপ্লেটার উপরে হিট দিচ্ছি। আমাদের হিট দেওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আমাদের হিট দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা একটা পাতলা স্পাট নিয়ে নিব টিনের। চাইনায় ডিসপ্লেটা দেখেন, আমি খোলার চেষ্টা করতেছি। ডিসপ্লেটা কিন্তু অতি সহজেই খুলে যাবে। দেখেন, ডিসপ্লেটা কিন্তু খুলে গেল। এরপরে আমরা যেটা করব, দেখেন ডিসপ্লেটা কিন্তু আলাদা হয়ে গেল, ভাঙ্গা ডিসপ্লে। এরপরে যেটা করব, আমরা বোর্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, বডিটাকে। গাম দেওয়া থাকে, গামগুলা খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করব, কেন অনেক সময় গাম থাকলে ডিসপ্লে ঠিকমতো বসে না, উঁচা নিচা থাকে। সেক্ষেত্রে আমরা চতুর্পাশ থেকে টুইজারের মাধ্যমে গামগুলা পরিষ্কার করে নিব। দেখেন, এরপরে ব্রাশ দিয়ে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আমাদের কিন্তু বডি কমপ্লিট। এখন দেখেন, ডিসপ্লে কিন্তু আমাদের হাতে চলে এসেছে। এখন আমরা যেটা করব, ডিসপ্লেটা আগে লাগাবো না, বডিতে আগে বসাবো। বসায় আমরা ডিসপ্লেটাকে চেক করে নিব যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। দেখেন, ডিসপ্লে কানেক্টর আমি লাগাই দিচ্ছি।
ডিসপ্লে কানেক্টর লাগানো হয়ে গেল। এরপর আমরা ব্যাটারিটা লাগিয়ে দিব। দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি। ব্যাটারিটা লাগানোর পর আমরা ডিসপ্লেটা চেক করে নিব। এরপর আমরা সেটটাকে ওপেন করব। দেখেন আমরা সেটটাকে ওপেন করতেছি। সেটটা ওপেন হয়ে গেল। এরপর আমরা ডিসপ্লেটা চেক করে নিব যে সবগুলা কাজ করতেছে কিনা, বাটনগুলো কাজ করতেছে কিনা, কিবোর্ডটা কাজ করতেছে কিনা, ডিসপ্লেটা ঠিক আছে কিনা। দেখেন আপনারা কিন্তু অবশ্যই ডিসপ্লে লাগানোর আগে চেক করে নেবেন সুন্দরভাবে সবগুলা অপশন কাজ করে কিনা, লাইট কমে বাড়ে কিনা, এগুলা সেটিং সবগুলা চেক করে নেবেন। দেখেন আমি যেভাবে চেক করতেছি কিবোর্ডগুলো আপনারা সুন্দরভাবে চেক করে নেবেন সবগুলা বাটন উঠতেছে কিনা। অনেক সময় কিবোর্ডে ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিসপ্লেটা চেক করা হয়ে গেল। প্রায় শেষের দিকে ডিসপ্লেটা চেক করা। দেখেন আমরা সেটটা বন্ধ করে নিব। বন্ধ করে নেওয়ার পরে আমরা আবার সব খুলে ফেলাবো, ব্যাটারিটা খুলবো, ডিসপ্লেটা খুলে নিব। দেখেন আমরা ডিসপ্লেটা আবার কিন্তু বোর্ডেতে খুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন যেটা করব আমরা গাম দিয়ে দিব। সুন্দরভাবে চতুর্পাশ থেকে আমরা গামটা লাগিয়ে দিব। দেখেন গামটা ভালোভাবে দিব, যেহেতু বিট অনেক চিকন থাকে সেক্ষেত্রে আমরা আবার বেশি পরিমাণ দিব না, জানি আবার বডিতে লেগে গেলে ডিসপ্লে নিচ থেকে আবার লেগে থাকবে। পরে যদি আপনি ডিসপ্লেটা খোলার চেষ্টা করেন সেক্ষেত্রে অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বিটেই শুধু গামটা দিব। দেখেন আমরা চতুর্পাশটায় গামটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমাদের গামটা দেওয়া শেষ। এখন আমরা যেটা করব ডিসপ্লেটা আবার বডিতে বসিয়ে দিব। এরপর আমরা যে স্টিকারগুলো আছে ওগুলো আমরা উঠিয়ে দিব, যেহেতু ওখানে গাম থাকে। দেখেন তাহলে রেবনটা ভালোভাবে বসে যাবে। অনেকেই খুলে অনেকেই খুলে না, তবে খুলে দিলে ভালো হয়। দেখেন এখন আমরা রেবনটা বসিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব বডিতে ডিসপ্লেটা বসাবো, তার আগে আমরা সবসময় নিচের সাইডটা লাগাবো। আগে নিচের সাইডটা লাগালে দেখা যায় ফিটিংটা ভালো হয়। রেবনটা যেখানে থাকে রেবনটা বসে যায় জায়গা মতো। গ্যাপে বসে গেলে তখন আপনার ডিসপ্লে রেবনটা ভালোভাবে বসে যায়, পরে আর ডিসপ্লেতে সমস্যার সম্ভাবনা কম থাকে। দেখেন ডিসপ্লেটা কিন্তু আমাদের সুন্দরভাবে বসিয়ে দিলাম, কোথাও কোনো ফাঁক নেই, গ্যাপ নেই। দেখেন ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে বসে গেল। এখন আমরা ডিসপ্লের কানেকশনটা লাগিয়ে দিব মাদারবোর্ডে। দেখেন ডিসপ্লে কানেক্টরটা আমরা লাগিয়ে দিচ্ছি। ডিসপ্লে রেবনটা বসিয়ে দিব সুন্দর মতো আগের মতো। এরপরে আমরা ব্যাটারির যে পলিটা আছে পলিটা আমরা আবার আগের মতো বসিয়ে দিব। দেখেন এরপরে ব্যাটারিটা বসিয়ে দিব সুন্দরভাবে। ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিব। এরপরে আমরা ফিঙ্গারপ্রিন্টটা লাগিয়ে দিব। দেখেন ফিঙ্গারপ্রিন্টটা আমাদের লাগানো হয়ে গেল। এখন আমরা যেটা করব উপরের কভারটা বসিয়ে দিব। আর পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ডিসপ্লেটা লাগানো কত সহজ। দেখেন এরপরে আমরা নাটগুলা লাগিয়ে দিব, সবগুলো নাট লাগিয়ে দিব একে একে। দেখেন আমরা নাটগুলা লাগিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ডিসপ্লেটা রিপ্লেস হয়ে গেল। দেখেন বন্ধুরা আমাদের কিন্তু নাটগুলো লাগানো শেষ। এখন আমরা পিছনের ব্যাকশেলটা বসিয়ে দিব। দেখেন ব্যাকশেলটা বসিয়ে দিলাম, সুন্দরভাবে বসিয়ে দেব ব্যাকশেলটা। আমাদের কিন্তু কিছুক্ষণ আগেও সেটটা ডিসপ্লে ভাঙা ছিল,
এখন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা সেট ওপেন করব। দেখেন এর আগে আমরা সিম ট্রেটা আবার লাগিয়ে দিব, সিমগুলো লাগিয়ে দিব। দেখেন এরপর আমরা যেটা করব, আমরা 3 থেকে 4টা রাবার মেরে দিব গ্যাপে গ্যাপে। রাবার মেরে দিলে কি হবে সেটা হচ্ছে আপনার ডিসপ্লেটা বডির সাথে বসে থাকবে, গামগুলো শুকিয়ে গেলে তখন রাবারটা খুললে ডিসপ্লেটা একবার অরিজিনালের মতো ফিটিং হয়ে যাবে। দেখেন তাহলে ডিসপ্লেটা অনেক সময় দেখা যায় গামের জন্য ডিসপ্লে ধরে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা রাবারটা মেরে দিব। রাবারটা মেরে দিলে কিন্তু আমাদের ডিসপ্লেটা আর ওষা থাকতেছে না। এখন আমরা কিন্তু ডিসপ্লেটা মাদারবোর্ডের সাথে বডির সাথে বসে যাচ্ছে সুন্দরভাবে। দেখেন আমাদের কাজটা কিন্তু শেষের দিকে। দেখেন আমাদের কিন্তু কোনো ফাঁক নেই, ডিসপ্লে একবারে আগের মতো হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আমাদের কাজটা শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।